মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক চাঞ্চল্যকর মোড়। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে তেহরান, অন্যদিকে রিয়াদ থেকে এলো এক অভাবনীয় বার্তা। খবর পাওয়া যাচ্ছে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনকে ইরানের সামরিক অভিযান এবং কঠোর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। কেন হঠাৎ চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হয়ে উঠল সৌদি আরব? গত কয়েক বছর ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক বরফ গলার আভাস পাওয়া গেলেও ২০২৬ সালের এই যুদ্ধ পরিস্থিতি সব সমীকরণ যেন বদলে দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রশাসনের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়েছেন, ইরানের প্রক্সি নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা মনে করছেন এখনই ইরানকে দুর্বল করার শ্রেষ্ঠ সময়। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতিকে সমর্থন জানিয়ে সৌদি আরব চাচ্ছে তেহরানের পরমাণু ও সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা হোক। সৌদি আরবের এই আহ্বানের পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথমত, হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের তেল স্থাপনায় ইরানের পরোক্ষ হামলায় রিয়াদকে অতিষ্ঠ করে তুলেছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব কমিয়ে সৌদি আরবের একক নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদির ঘনিষ্ঠ বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরব নিজেকে আরও সুরক্ষিত করতে এবং ইরানের ছায়া থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের জন্য সৌদি আরবের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্প যখন ইরানের তেল স্থাপনা ও খার্ক দ্বীপে হামলার হুঁশিয়ারি দিচ্ছেন, তখন সৌদি আরবের মতো বড় তেল উৎপাদনকারীর সমর্থন তাকে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত রাখতে সাহায্য করবে। রিয়াদ আশ্বস্ত করেছেন যে যুদ্ধের কারণে ইরানের তেল উৎপাদন বন্ধ হলে সৌদি আরব সেই ঘাটতি পূরণ করবে। এটি মূলত ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটি সমন্বিত পরিকল্পনা। তবে এই আহ্বানের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কাও দেখা দিচ্ছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের উপর হামলার জন্য যদি কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা করে, তবে সেই দেশকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, সৌদি আরবের এই প্রকাশ্য সমর্থন কি পুরো আরব বিশ্বকে আগুনের মুখে ঠেলে দিবে, নাকি খুব সন্নিকটে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ?